ট্রাম্পের আক্রমণাত্মক হুঙ্কার বনাম ভান্সের কূটনীতি, ইরান ইস্যুতে হোয়াইট হাউসের দ্বিমুখী টানাপোড়েন। বন্ধুগণ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দশকের বৈরিতা কাটিয়ে যখন একটি টেকসই শান্তি এবং পারমাণবিক চুক্তি সম্পাদনের জন্য 60 দিনের সময়সীমা বেঁধে আলোচনা চলছে, ঠিক তখনই মার্কিন প্রশাসনের শীর্ষ দুই নেতার মধ্যে কৌশলগত মতানৈক্য ও বিপরীতধর্মী আচরণ প্রকাশ্যে চলে এসেছে। একদিকে উপরাষ্ট্রপতি জেডি ভান্স আলোচনার টেবিলে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে একটি কূটনৈতিক ভিত্তি দাঁড় করানোর চেষ্টা করছেন, অন্যদিকে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ আক্রমণাত্মক মন্তব্য ও সামরিক হুমকি দিয়ে সেই পথকে করে তুলেছেন কণ্ঠাকীর্ণ। কেন এই মতানৈক্য? রাজনৈতিক ভাবমূর্তি ও ভবিষ্যৎ উত্তরাধিকারের লড়াই। জেডি ভান্সকে 2028 সালে রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রধান দাবিদার হিসেবে দেখা হয়। এই ইরান আলোচনায় সফল করতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিপক্কতা ও কূটনৈতিক দক্ষতা প্রমাণিত হবে, যা আসন্ন মিড টার্ম নির্বাচনে দলীয় সাফল্য বড় ভূমিকা রাখবে। কিন্তু ট্রাম্পের আকস্মিক ও আক্রমণাত্মক হস্তক্ষেপ ভান্সের এই বড় রাজনৈতিক সুযোগকে ঝুঁকিতে ফেলছে। ভান্স যেখানে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা খুঁজছেন, ট্রাম্প সেখানে তাৎক্ষণিক আধিপত্য বজায় রাখতে চান। দুজনের ব্যক্তিগত দর্শন ও রাজনৈতিক ভূমিকা। জেডি ভান্স শুরু থেকে এই যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। তার রাজনৈতিক দর্শন কিছুটা সংযত এবং টেবিল টকের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের পক্ষে। বিপরীতে ডোনাল্ড ট্রাম্পের নীতি বরাবরই ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতি। ট্রাম্প বিশ্বাস করেন চরম সামরিক হুমকি ও অর্থনৈতিক চাপ সৃষ্টি না করলে প্রতিপক্ষকে নত অনুযায়ী বা দমন করা যায় না। এই দুই ভিন্ন দর্শনের কারণে মূলত এই বৈপরীত্য। ট্রাম্পের আনপ্রেডিক্টেবল বা খামখেয়ালি আচরণ। ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ার জুড়ে অনিশ্চয়তাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছেন। ভান্স যখন ইরানের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে যখন আলোচনায় সফল ভিত্তি তৈরি করার দাবি করছেন, ঠিক তখনই ট্রাম্প ফক্স নিউজে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার মতো চরম হুমকি দিচ্ছেন। ট্রাম্পের এই খামখেয়ালি স্বভাব ভান্সের মতো একজন প্রাতিষ্ঠানিক আলোচনাকারীর জন্য পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভান্সের কৌশল এবং বর্তমান অবস্থা। এই প্রকাশ্য মতবিরোধ থাকা সত্ত্বেও ভান্সকে অত্যন্ত চতুরতার সাথে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। তিনি ট্রাম্পের মন্তব্যকে সরাসরি খারিজ না করেও বিষয়টিকে একটি ভিন্ন মাত্রা দেওয়ার চেষ্টা করছেন। সাংবাদিকদের সামনে তিনি ট্রাম্পের মন্তব্যকে ডিফেন্ড বা সমর্থন করে বলছেন যে ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে ট্রাস্ট টক বা আজে বাজে কথা বলে, তবে মার্কিন রাষ্ট্রপতি তার কড়া জবাব দেবেন, এটাই স্বাভাবিক। ভান্স মূলত ট্রাম্পের পর গরম বক্তব্যকে আমেরিকার এক ধরনের কড়া অবস্থান হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন এবং ইরানের উপর চাপ বজায় রাখা এবং একই সাথে আলোচনার টেবিল ধরে রাখার একটি দ্বিমুখী ট্র্যাক পলিসি ব্যবহার করছেন। সবিশেষ হোয়াইট হাউসের এই আভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যেও শুধু একটি আন্তর্জাতিক চুক্তিকে ঝুঁকিতে ফেলছে না, বরং মার্কিন প্রশাসন আভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যকে প্রশ্নবিদ্ধ করছে। ইরান যদি ট্রাম্পের এই হুমকিকে গুরুত্ব দিয়ে আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ায়, তবে ভান্সের রাজনৈতিক ভবিষ্যৎ এবং রিপাবলিকানদের মিড টার্ম নির্বাচনের বৈতরণী পার হওয়া বেশ কঠিন হয়ে পড়বে। ভান্স ট্রাম্পের এই হুমকির রাজনীতি সামলে কতটুকু সফলভাবে চুক্তিটিকে সম্পন্ন করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।